এই গ্রামে এত সুন্দর মাইয়া। এই এই ম্যাডাম, এই এক্সকিউজ মি, এদিকে আসেন, এদিকে আসেন। এই গ্রামে তো আগে পরে এত সুন্দর মায়া দেখি নাই। আপনি এলেন কই থেকে? মনে হইতাছে আকাশের থেকে ফুল পরি নাই হইছে। আকাশ থেকে হুল পরি নামবে নাকি কাইলে পরি নামবে, এটা আকাশের ব্যাপার। তো মুখে গিয়ের পিনে পিস্কুল দিয়ে এমন করে ডাক দিলেন, হ্যাঁ কেডা? এইটা তো দেখতাছি বরিশালে খেতার কাটি লঞ্চে পাছাতে রয়েছেন। খেতার কাটি কবি না কই দিলাম, হ্যাঁ খেতার কাটি কি মুই লইয়া আইছি সাথে কইরা? আরে কি 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 সব কইতে লাগছে লঞ্চে কি? চুপ থাক ফাজিল কোথাকার। মিয়া আইছি যে জিপ গাড়িতে চড়িয়া বিয়া খাইতে। বিয়া খাইতেছেন? কি আমিও তো বিয়া খাইতেছি, তবে কার বাইতেছেন বিয়া খাইতে? আইছি মোর খালতো ভাইয়ের বিয়া, এই খালতো ভাইয়ের বাইরে বিয়া খাইতে আইছি। খালতো ভাইয়ের বিয়া? আচ্ছা, আমিও তো এক বন্ধুর বাড়িতে বিয়া খাইতেছি। খালতো ভাইয়ের নাম কি? পিকে হাসান। পিকে হাসান? আরে পিকে হাসানই তো আমার বন্ধু, আমি তো পিকে হাসানের বাড়িতে আইছি। ও এই বাড়িতে বিয়া খাইতে গিয়ে এত দাপো? আপনি আমার বন্ধু? কি এর বন্ধু? আরে কি এর বন্ধু মানে? ঢাকার শহর কখনো আহেন নাই? চুপ থাকেন, ঢাকা শহর আইছি পাব না, ঢাকা শহর লই আইছি। বন্ধুর খালতো বোন তো আমারও বন্ধু। এই চুপ থাকেন, এই পিকে কো বাড়ি কোন ঢাই দেখো। পিকে গোবারে আহেন লয়ে যাই। এই চল গায়েব দিবেন না। আরে ম্যাডাম আমার, আরে আমি তো লয়ে যাব। শালা কিরাম যে লাগতেছে, আমি এই এলাকার একটা বড় ভাই, আমি এই বংশের বড় একটা সওয়াল, তালি পরে আমার বিয়ের ঢাক ঢোল বাজতেছে না। হ্যাঁ, আজ 2 সপ্তাহ আগে থেকে কথা ছিল যে গেট লাগাবি, এটা করবি সেটা করবি, কোনোটাই কিছু হচ্ছে না। তালি পরে কিরাম যে লাগে। আমার ছোট ভাই দুলি যে কোনে গেছে, হ্যাঁ এখানে কোনো গেট সাজানি নাই, লাইটিং নাই, কোনে গেল সম্রাট? কোনে গেছিস রে? এদিকে আয়। রবিন কই? রবিন কি তোরা পাইছিস কি? বিষয়টা তো বুঝলাম না রে ভাই। ঘটনা হচ্ছে কি, আমি হচ্ছে তোরে বড় ভাই, তাহলে পরে আমার বিয়ের সব বন্দোবস্ত তোরে ভালোভাবে করা লাগবে, তাই না? হ্যাঁ ভাই, তাহলে করলি পর তোরা কি করেছিস? ওটা আমার বোনটা স্মৃতি কোনে গেল? এ স্মৃতি, কোনে রে? কোনে গেছে তাহলে? এই যে ভাইয়া, হ্যাঁ এই যে মহারানী আইছে আমার দেহ, প্যান্ট শার্ট পরে ঘুরি বেড়াচ্ছে। যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই, কথা আছে না কেন? আচ্ছা একটা কত দেহি, বিয়ে আমার না তোরে সেটা কত? ভাইয়া কি যে করছেন? বিয়ে আমার ঘর হতে যাবে কি লেগা? বিয়ে তো আপনার। হ্যাঁ ভাই, ও তো ঠিক কথাই কইছে, বিয়ে হচ্ছে আপনার, বিয়ে কি আমাগুন নাকি? আরে ভাই, যেখানে নাচার কথা আমাগের, আর আপনি যেভাবে নাচি নাচি পুরা বাড়ি মাথায় করে রাখিছেন, কনসেন্ট কি করতেছেন আপনি এটা? ওরে ভাই রে, বিয়ের মজা তোরা কি বুঝবি? হ্যাঁ, তোর নাচানাচি করতে দিসনি বিদায় তো আমি নিজেই নাচানাচি শুরু করে দিছি, বুঝতে পারছি। কারণ হচ্ছে কি, এই নাচানাচি করা ছাড়া তো উপায় নাই। আমার ওদিক খালাতো বোন আছে না, ওই যে বরিশাল্লা খালাতো বোন, ও তো মনে করছে রেল লাইনে আসি বসে আছে, ওক যদি নিয়ে আসতে লেট করে ফেলায়, তাহলে পরে তো মাতামতি বাড়ি বাড়ি খাড়া হয়ে গেল। বুঝিস নাই? ঘটনা হচ্ছে কি, তোদের কাজ দিয়ে দেয়, সেই কাজগুলো তোরা করে নাকি? তুই হচ্ছে তাড়াতাড়ি ডেকোরেশন দোকানে যা, ও আসার আগের দিন এই সবগুলো ঠিক করা হয়। যা, আমি এখনই যেতেছি। আর শোন, তোর সব বান্ধবী আছে না, বান্ধবী গুলো সব এক জায়গায় করে, বুঝছিস? এক জায়গায় করি, সুন্দর করে ঘর মা সাজা দিলে একটা আমি যাচ্ছি, আপনি চিন্তা করেন না। শোন, কথা হচ্ছে কি, আশপাশে যে ঘর বাড়িগুলো ঠিক আছে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আচ্ছা, আমি সুন্দর করে পরিষ্কার করতেছি। যাও। আচ্ছা বোনটা আসতেছি, ওয়েট। এই ডিস্টার্ব করবেন না। দাঁড়াও। আরে দোস্ত পিকে, আরে বোন, কথা করছিস কিসের জন্য? এখন কি কসা আইন নাকি বাড়ি শুরু করবো নাকি? হ্যাঁ, হয়েছে কি সেটা তো কবি নাকি? নিজের বিয়া দেখিয়া, হ্যাঁ নিজের বিয়া দেখিয়া মুই ওই যে বরিশাল রাষ্ট্র থেকে তোমাকে দেশে আইছি, এর পিনে তোমার লগে বিয়া উপভোগ করমু দেখিয়া। আইতে মাথা নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু মেজাজটা কিন্তু আরো গরম হয়ে যাইতে লাগছে। এমনি আর পেছাল পারবেন না। তুমি এই যে বাঙ্গাচুরা ঢাকাই আমার কোন আইন্দে লেগেইছো, হ্যাঁ মুখে রাস্তা সারা রাস্তা ডিস্টার্ব করতে লেগেছে। কেন তুমি আগুই আনতে যাইতে পারো নাই? না হচ্ছে কি বোন রে, বাড়িতে মনে করছে মেলা কাজ না করেছিলি তো, করতে যাওয়ার সময় পাই নাই। বন্ধু আমার আইছিলি, বললাম যে স্টেশনে যে আমার একটা বোন আসতেছে, তুই যে হ্যাঁ বোন দিয়ে আইগা, ওই জন্যই মনে হয় গেছিলি, তাই না দোস্ত? এইটা একটা কথা আছে, বুঝছো দোস্ত, উপকারের কোনো বাত নাই, উপকারের বাগে খায়। এই ময়না পাখি চেতে গেছে, আর আগে গেছি দেখা। এই
নিজের বিয়ে নিজে কোনদিন কাম করে? নিজের বিয়ের সময় নিজের খোপের ভিতরে ঢুকে বইয়ে থাকে লজ্জা শরমে ঠেলা, তুই নিজের বিয়ে নিজের কাম করতে আছিস? আমারে শিখাস? আমারে কি এর বিনা আগুই নিতে গেলি না, আর এই মাগগর পরে পাড়াইছিস কি এর বিনা? এই ঢাকাই মাগগর পর মুখে রাস্তাঘাটে বই অপমান করতে লাগছে। ঢাকাই মাগগর মুখে কি বলছে জানোস? কি বলছে জানোস? জানোস না? হ্যাঁ মনে কয় মুই নাকি কি লঞ্চে কি ধরে রইছি? আরে বন্ধু, বরিশালারা কি ধরে আহে লঞ্চে পাছা ধরে আহে না? দেখছো দেখছো কি এর বিনা এই কথা কইবে মাগগর পর? ভালো কথা কইলি তো। এ লেরের কথা কবি না। কেন তোমার বিয়েতে মুই খালি আল্লাহ আল্লাহ খামাই মাগর পরে পাঠাই দয় লুব্বা এলে খাওয়াই না পাটি এই যে কোম্পানি এই ঢাকাইয়া কোম্পানি যে এনে যে এই খালি খায় আর গোডাউন। আবে থামেন, এত পাক পাক করতেছেন কেলা? আমগো দিকেই তো খাওয়া শিখছেন। আমগো ঢাকা আর যদি বিরিয়ানি না কে রাই দেখাই তো তাহলে আপনার গেরাই মারা কখনো বিরিয়ানি চোখে দেখতো না। তাই নামে বিরিয়ানি ঢাকাই বই খান বন্ধু কি 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 এই মাগর পর্যন্ত তোর বিয়েতে থাকলে মুই তোর বিয়েতে থাকমু না। দেখবো না, সমস্যা নাই, ঘর আছে বোন রে। এটা চিল্লাপালা না করি, বাড়ি চলে যায়, বাড়ি দেয়া চিল্লাপালা করলি ভালো হবে নি, হেনে চিল্লাপালা করলি মানুষ শুনি ফেলাবি নি, প্রবলেম হয়ে যাবে, বুঝিস না এই বিষয় কেন? বুঝছি, এই জন্য মুখে আর ডিস্টার্ব না করে, চলো বাড়ি যাবো। তুই টেপ নাই থাকবি সবসময়, কিছু তো বুঝতে দিস না, ওইটা আমার আদরের বোন। চপ বন্ধু মেলা পাক তো শিখা গেছে। Come on now, come on now, come on now, come on now. এই গ্রামে এত সুন্দর মাইয়া। এই এই ম্যাডাম, এই এক্সকিউজ মি, এদিকে আসেন, এদিকে আসেন। এই গ্রামে তো আগে পরে এত সুন্দর মায়া দেখি নাই। আপনি এলেন কই থেকে? মনে হইতাছে আকাশের থেকে ফুল পরি নাই হইছে। আকাশ থেকে হুলপুরি নামবে নাকি কাল্লে পরি নামবে, এটা আকাশের ব্যাপার। হ্যাঁ? তো মুখে কি এর পিনে পিস্কুল দিয়ে এমন করে ডাক দিলেন? হ্যাঁ কেডা? এইটা তো দেখতাছি বরিশালে খেতার কাটি লঞ্চে পাছা ধরে আইছে। খেতার কাটি কবি না কই দিলাম। হ্যাঁ খেতার কাটি কি মুই লইছি সাথে কইরা? আরে কি 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 সব কইতে লাগছে লঞ্চে কি? চুপ থাক ফাজিল কোথাকার। মিয়া আইছি যে জিপ গাড়িতে চড়িয়া বিয়া খাইতে। হ্যাঁ? বিয়া খাইতেছেন? হ্যাঁ। ওই কি আমিও তো বিয়া খাইতেছি। তবে কার বাইতেছেন বিয়া খাইতে? আইছি মোর খালতো ভাইয়ের বিয়া, এই খালতো ভাইয়ের বাইরে বিয়া খাইতে আইছি। খালতো ভাইয়ের বিয়া? আচ্ছা, আমিও তো এক বন্ধুর বাড়িতে বিয়া খাইতেছি। খালতো ভাইয়ের নাম কি? পিকে হাসান। পিকে আছেন? আরে পিকে আছেনই তো আমার বন্ধু, আমি তো পিকে আছেনের বাড়িতে আইছি। ও এই বাড়িতে বিয়ে খাইতে গিয়ে এত যাবো? ও, তাহলে আপনি আমার বন্ধু। কি এর বন্ধু? আরে কি এর বন্ধু মানে? ঢাকার শহর কখনো আহেন নাই? চুপ থাকেন, ঢাকা শহর আইসি পাব না, এখন ঢাকা শহর লই আইছি। বন্ধুর খালতো বোন তো আমারও বন্ধু। এই চুপ থাকেন, এই পিকে তো বাড়ি কোন হেইডা কোন? পিকে গোবারে আহেন লয়ে যাই। এই চলেন গায়েব দিবেন না। আরে ম্যাডাম আমার আরে আমি তো লয়ে যাবো। শালা কিরাম যে লাগতেছে, আমি এই এলাকার একটা বড় ভাই, আমি এই বংশের বড় একটা সাওয়াল, তালি পরে আমার বিয়ের ঢাকঢোল বাজতেছে না। হ্যাঁ আজ 2 সপ্তাহ আগের থেকে কওয়া ছিল যে গেট লাগাবি, এটা করবি সেটা করবি, কোনোটাই কিছু হচ্ছে না। তালি পরে কিরাম যে লাগে। আমার ছোট ভাই দুলি যে কোনে গেছে, হ্যাঁ এখানে কোনো গেট সাজানি নাই, লাইটিং নাই, কোনে গেছে? এই সম্রাট কোনে গেছিস রে? এই তাড়াতাড়ি এদিকে আয়। রবিন কই? এই রবিন, কি তোরা পাইছিস কি? বিষয়টা তো বুঝলাম না রে ভাই। ঘটনা হচ্ছে কি, আমি হচ্ছে তোরে বড় ভাই, তালি পরে আমার বিয়ের সব বন্দোবস্ত তোরে ভালোভাবে করা লাগবে, তাই না? হ্যাঁ ভাই, তাহলে করলি পর তোরা কি করেছিস? ওটা আমার বোনটা স্মৃতি কোনে গেল? এ স্মৃতি, এই কোনে রে? কোনে গেছে তালি? এই যে ভাইয়া হ্যাঁ এই যে মহারানী আইছে, আমার দেহ প্যান্ট শার্ট পরে ঘুরি বেড়াচ্ছে। যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই, কথা আছে না কেন? আচ্ছা একটা কত দেহি, বিয়ে আমার না তোরে, সেটা কত? ভাইয়া কি যে করছেন? বিয়ে আমার ঘর হতে যাবে কি লেগে? বিয়ে তো আপনার। হ্যাঁ ভাই, কত ঠিক কথাই কইছে। বিয়ে হচ্ছে আপনার, বিয়ে কি আমাগুন নাকি? আরে ভাই, যেখানে নাচার কথা আমাগের, আর আপনি যেভাবে নাচি নাচি পুরা বাড়ি মাথায় করে রাখিছেন, কনসেন্ট কি করতেছেন আপনি এটা? ওরে ভাই রে, বিয়ের মজা তোরা কি বুঝবি? হ্যাঁ তোর নাচানাচি করতে দিসনি বিদায় তো আমি নিজেই নাচানাচি শুরু করে দিছি, বুঝতে পারছি। কারণ হচ্ছে কি, এই নাচানাচি করা ছাড়া
তো উপায় নাই, আমার ওদিক খালাতো বোন আছে না, ওই যে বরিশাল্লা খালাতো বোন, ও তো মনে করছে রেল লাইনে আসি বসে আছে, ওক যদি নিয়ে আসতে লেট করে ফেলায় তাহলে পরে তো মাতামতি বাড়ি বাড়ি খাড়া হয়ে গেল। বুঝিস নাই, আমি ঘটনা হচ্ছে কি তোর কাজ দিয়ে দেয়, সেই কাজগুলো তোরা করে নাকি তুই হচ্ছে তাড়াতাড়ি ডেকোরেশন দোকানে যা, ও আসার আগের দিন এই সবগুলো ঠিক করা হয়। যা আমি এখনই যেতেছি। আর শোন, তোর সব বান্ধবী আছে না, বান্ধবী গুলো সব এক জায়গায় করে বুঝছিস, এক জায়গায় করি সুন্দর করে ঘর মা সাজা করে একটা আমি যাচ্ছি, আপনি চিন্তা করেন না। শোন, কথা হচ্ছে কি আশপাশে যে ঘর বাড়িগুলো ঠিক আছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আচ্ছা আমি সুন্দর করে পরিষ্কার করতেছি। যাও। আচ্ছা বোনটা আসতেছি, ওয়েট। এই, disturb করবেন না। দৌড়ো। আরে দোস্ত পিকে আরে বোন, কথা করছিস কিসের জন্য? এখন কি কষা আইন নাকি বাড়ি শুরু করবো নাকি? হ্যাঁ? হয়েছে কি শিগা তো কবি নাকি? নিজের বিয়া দেখিয়া, হ্যাঁ? নিজের বিয়া দেখিয়া মুই ওই যে বরিশাল রাষ্ট্র থেকে তোমাকে দেশে আইছি কি পিনে তোমার লগে বিয়া উপভোগ করমু দেখিয়া, হ্যাঁ? আইতে মাথা নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু মেজাজটা কিন্তু আরো গরম হয়ে যাইতে লাগছে। এমনি আর পেছাল পারবেন না। তুমি এই যে বাঙ্গাচুরা ঢাকাই আমার কোন আইন্দে লেগেছো, হ্যাঁ? মুখে রাস্তা সারা রাস্তা ডিস্টার্ব করতে লেগেছে কেন? তুমি আগুই আনতে যাইতে পারো নাই? ঘটনা হচ্ছে কি বোন রে, বাড়িতে মনে করছে মেলা কাজ না করেছিল তো, করতে যাওয়ার সময় পাই নাই, বন্ধু আমার আইছিলি, বললাম যে স্টেশনে যে আমার একটা বোন আসতেছে, তারপর তুই যে হ্যাঁ বোন দিয়ে আইগা, ওই জন্যই মনে হয় গেছিলি। তাই না দোস্ত? এইটা নিয়ে একটা কথা আছে বুঝছো দোস্ত, উপকারের কোনো বাপ নাই, উপকারের বাগে খায়। এই ময়না পাখি চেষ্টা গেছে আর আগে গেছি দেখা। এই নিজের বিয়ে নিজে কোনদিন কাম করে? নিজের বিয়ের সময় নিজের খোপের ভিতরে ঢুকে বইয়ে থাকে লজ্জা শরমে ঠেলা, তুই নিজের বিয়ে নিজের কাম করতে আছিস? আমারে শিখাস? আমারে কি এর বিনা আগুই নিতে গেলি না, আর এই মাগগর পরে পাঠাচ্ছিস কি এর বিনে? এই ঢাকাই মাগগর পর মুখে রাস্তাঘাটে বই অপমান করতে লাগছে। ঢাকাই মাগগর মুখে কি বলছে জানোস? কি বলছে জানোস না? হ্যাঁ মনে কয় মুই নাকি কি লঞ্চের কি ধরে রইছি? আরে বন্ধু বরিশালারা কি ধরে আহে লঞ্চে পাছা ধরে আহে না। দেখো কি এর বিনে এই কথা কইবে মাগগর পর ভালো কথা কইলি দোষ। এ লেরের কথা কবি না। কেন তোমার বিয়েতে মুই খালি আল্লাহ খামাই মাগর পরে পাঠাই দয় লুব্বা এলে খাওয়াই না পাটি এই যে কোম্পানি এই ঢাকাই কোম্পানি যে এনে যে এই খালি খায় আর গোডাউন। আবে থামেন, এত পাক করতেছেন কেলা? আমগো দিকেই তো খাওয়া শিখছেন। আমগো ডাকে আর যদি বিরিয়ানি না কে রাইন দেখাই তো তাহলে আপনার গেরাই মারা কখনো বিরিয়ানি চোখে দেখতো না। তাই নামে বিরিয়ানি ঢাকাই বই খান বন্ধু কি 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 এই মাগর পজানো তোর বিয়েতে থাকলে মুই তোর বিয়েতে থাকমু না। দেখবো না, সমস্যা নাই। ঘটনা হচ্ছে বোন রে, যাকে চিল্লাপালা না করি, বাড়ি চলে যায়, বাড়ি যায় চিল্লাপালা করলি ভালো হবে নি, হেনে চিল্লাপালা করলি মানুষ শুনি ফেলাবি নি, প্রবলেম হয়ে যাবে। বুঝিস না এই বিষয় কেন? বুঝছি, এই জন্য মুখে আর ডিস্টার্ব না করে চলো বাড়ি যাবো। তুই টেপ নাই থাকবি সবসময়, কিছু জানি বুঝতে দিস না, ওইটা আমার আদরের বোন। চপ বন্ধু মেলা পাক করে শিখা গেছে। ও মাই গড মোকে আজকে জাক্কাস লাগতে আছে। আজকে ছবি তুললিয়া ফেসবুকে আপলোড দিয়ে পোলাপান সব ভিডিও বানাইলাম এককালে সোজা, কিন্তু সেমরি কেউ বাইরে না কি এর পিনে। এ বন্ডি কি হইছে আপু? এ এদিকে আয়, এমনি আয়। এরে আপু, তুমি মোরে এটা কি জামা গাইতেছো? একদিক দিয়ে টান দিলে আর একদিক দিয়ে বাইরে যায়, এই যে দেখো আর একদিক দিয়ে টান দিলে আর একদিক দিয়ে বাইরে যায়। এটা কেমনে মুই পিনমু? তুই এইরকম কেসন মোড়াইতে লাগছো কি এর পিনে? এইরকম করে যদি মোড়াস তাহলে তো এই জামা যাবে সিরিয়া, তখন আরো যাবে ফ্যাট করে বাইরে ইয়া। আর ওই যে যতটুকু একটু বাইরে না ওই অবস্থা যদি এক পিক তুললে যদি এফবিতে ছাড়স তাহলে কি হইবে জানোস? খালি দেখবি ভিউ আর ভিউ, লাইক আর লাইক, কমেন্টস আর কমেন্ট, ওলাবান ফিদা হই একটা সিধা হইয়া যাবে। তুমি মোরে এইটার স্কিল লগে আনিয়ে দিছো, হেইয়া কো বাড়া করিয়া কি এর পিনে আইনে দিছি বোঝসটা মাতারি কি লগে আনিয়ে দিছো? পাগল কোথাকার। তুই তো পিকের অনেক ভালোবাসস, রাইতে খালি পিকের লিগে কাঁদছস। এর পিনে ভাবছি তোর এইসব ড্রেস আপ পরাই যদি পিকের সামনে একবার খারাপ করা যায় তাহলে পিকে তোকে দেখে ইমপ্রেসড হয়ে যাইবে, আর তখন কি হইবে? তোকে অনেক ভালোবাসবে, তোকে নিয়ে ফুচকা খাইবে, ঘুরতে যাইবে, ভালো না?
আর মুই আইছি যে সাকিবের সাথে ডেটিং মারব অনেক দিনের স্বপ্ন একদিন এইসব ড্রেস আপ করছি আজকে সাকিবকে ইমপ্রেস করে বিবাহ করে আজকে সব খতম করে দিবি মুই কি করব যা তুই ফিকের কাছে যা যাইয়া খালি পাঁচ পোস্ট দিবি এই যে এরকম পোস্ট দিবি যা ঠিক আছে আমি যাই যা মডেলিং শোর মতো আঁকবি আচ্ছা ঠিক আছে মুই আজকে মডেলিং শোর মতো আঁকবে একেবারে সাকিবকে ইমপ্রেস করে ফেলবো গ্রামে তো আমার মতো ঢাকায় স্মার্ট পোলা একটাও দেখি না ওয়ান পিস মাল আমি একাই কারে দেখতেছি চোখে স্টেফানো মডেলিং শো থেকে আগত নাইকে তোমার সামনে খাড়াই রয়েছে এখন তত্তরি করে ইমপ্রেসড হইয়ে যাও এখন ইমপ্রেসড হওয়া যায় আগে তো কাটিং মাটিনে ভালো লাগতো কিন্তু সেটিং এ ভালো লাগতো না আর এখন তো সেটিং এর লাগে পুরো ফিটিং মাটিং হয়ে আইছো পুরা তুই জানতাম এর পিন্নিতে এইরকম একটা গেট আপ লইয়া তোর সামনে হাজির হয়েছি এখন শুধু মোর প্রতি একবার ইমপ্রেসড হইয়ে গেলে তোমাকে নিয়ে মুই যাব ওই যে কোন দেশে জানি যাও রেডিসন না কি কোন রেস্টুরেন্টে সেখানে যাব আর এই যে কি যেন খায় কোটিপতি লোকেরা হেডি খাবো আচ্ছা কই যাচ্ছে যা আর রেডিসন না সেরাটন মেরাটন সবকিছু দিলে যাবো লাগবে সোনার গালে যাবো তাইলে কি তুমি মোর প্রতি ইমপ্রেসড হইয়ে গেছো আমার জি হ্যাঁ আমার তো পুরা দিলে বিমনে চোখে সব জায়গায় লেগে গেছে গেরাম তো হেনে বৈশা রোম্যান্স না করলেও চলবে তবে খুব চেষ্টা করছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য এবার ভালোবাসা পাইয়ে গেছি তাহলে মুখে ওই যে রেস্টুরেন্টে নাকি কি খাওয়াই যেন কেস হাফ যেহেতু মুই আপডেট হইছি হাফ কেস তো তোমার খাইতে হইবে না কুচ্চা খাওয়াবো আগে কুচ্চা চল আমি কুচ্চার স্যুপ খামু চলো চল উফ এই খারাপ কমবে যাইতেছো ওই যে ওইদিকে যাচ্ছি সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে কত সুন্দর কে তুমি কি মোরে দেখো না কত সুন্দর দেখা যায় বুঝলাম না সুন্দরী তুমি হঠাৎ করে কিসের জন্য মানে গায়ের খোলসটা চেঞ্জ করে ফেলাইতাও ওটা গেলে ভালো দেখা যাচ্ছে তুমি মোরে খোলস কইতেছো কা মুই তো তোমার লাগি এই জামা কাপড় চেঞ্জ করছি ড্রেস পরিচয় ঠিক আছে সেটা মোটামুটি ভালো লাগতেছে কিন্তু সেটা ঘরে ভালো মানায় হ্যাঁ তোমাকে একখান আমি উদাহরণ দিয়ে দিই বুঝছো যখন দোকানে যাবা দোকানে দেখবা যে সুন্দর সুন্দর কলা ঝুলোই থাকে না হ্যাঁ ওই কলা ঝুলোই থাকে যদি ওই কলাগুলি যদি মনে করে যে ল্যাংটা করে চুষা চুলি থোয়া যায় কিন্তু ভালো দেখা যাবে না সমস্ত নোংরা মন করে ওই কলার মধ্যে চলে যাবি আর মন করে মাসি ভন ভন করে ঘুরবি যে কিন্তু ভালো দেখা যায় না মহিলা মানুষ মনে করে যে এই কোয়ালিটি তুমি যেসব ড্রেস পরিধাও না এগুলো মন করে যে সমাজ জামাতে যায় না আমার কাছে খুব একটা ভালো লাগে না আর একেবারে খারাপ দেখা যাচ্ছে বিষয় কেন আমি তো সব তোমার লাগেই করছি তোমার আমি ভালোবাসি এলি হ্যাঁ বুঝতে পারছি যে ভালোবাসার পরীক্ষা করার জন্য একটু কিছু দরকার ছিল এটা পরিচয় ঠিক আছে কিন্তু লজ্জা কিন্তু নারীর ভীষণ তাহলে পরে কি করতে হবে এই ড্রেস পরবা তুমি বাড়িতে তোমার স্বামীর সামনে পরবা আর তুমি যদি আগের মতন ড্রেস পরো না তোমাকে আসলে অনেক সুন্দর লাগে বুঝছো আর তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছাও সেটা ঠিক আছে আমি তোমার কাজী অফিসে নিয়ে যাচ্ছি তাতেও কোনো সমস্যা নাই কিন্তু বিয়ের পরে কিন্তু এইসব ছোট কাপড় পরা ড্রেস আমার সামনে পরা যাবে না তুমি যা মোরে পরাবা মুই হেইডেই করব যদি বোরকা পরতে চাও তাহলে বড় চলো কাজী অফিসে যাই চলো যাই আজকে এমন গেট আপ নিছি মাগ গল্প যাতে বলতে না পারে যে মোর পাশে তোমাকে মানায় না আজকে এই গেট আপের পরে যদি মাগ গল্প একবার বলে যে মোর পাশে তোমাকে মানায় না আজকে ওকে আমি এমন খুর করবো যাতে সিদারা কেউ না চিনতে পারে কোথায় যে আছে মগ গল্প মনে হয় ঘরে বসে সে নিজেকে সেই লেভেলের সেটিং দিতেছে আজকে মোর সেটিং লেভেল দেখিয়া সে তো আজকে নিজেই ফিটিং হয়ে যাইবে আর রাখো তোমার সেটিং মেটিং পুরা সানি লিওনের গেটআপ লাইছে আমার সেটিং মারাই দিয়েছে সানি লিয়েন না মিয়া খলিফা আচ্ছা থাক ঘুরাই মাবু আমি ঢাকায় পোলা আমার লাগে 2-4 দিন ঘুরা বাইরে ঘুরা আমি স্টাইল দেখেন গেটআপ লাইছে আবার অঙ্ক দাচ্ছ মিয়া খলিফা এই যে বাহিরের মাতারিকে দিকে খালি কিরাস খাও এই কিরাস খাওয়ার পিছনেই তো ওদের মতো মুই সাচ্ছি ওদের থেকে এখন মুখে বেস্ট লাগতে আছে এখনো যদি মুখে ওই যে কি বলো বরিশাল লাগাইয়ে ভূত তোমাকে পুতো দিয়ে গুতো একবার মুখটুক ব্রেক করে আচ্ছা বুঝটা বাবা বুঝছি তোর লাগে চোখা পারো না দেখ আমি অফিসে যাইতাছি আর এই গেটআপ লাই যদি বাইরে আস তাহলে তোর কপালে কিন্তু ছনি আছে কইয়া দিলাম অফিসে যাবা ঠিক আছে কিন্তু একা না কি করতে হইবে মুখে নিয়ে যাইতে হইবে মাঝে মধ্যে না তোর এই মনে কর সিনপাট দেখা মনে চাই মুই বরিশালের বাসায় দেখে বুঝছো
আন্টি মুখে নেবা কি নেবা আগে সেটা বলো। কে? কখনো শুনছো যে বউলায় কেউ চাকরি থেকে? যায় না, কিন্তু এখন তোর যাইতে হইব মাফ কর। মুখে নিয়ে যদি আমি চাকরিতে না যাস ল্যারের পর, তো চাকরি আমি অফ করে দিব। তোর মতো ডাইনি রেলে যদি চাকরিতে যে আমার চাকরি নট হয়ে যাবে, তুই থাক, বাসার থেকে বাইরে এলে কিন্তু খবর আছে। কইয়া দিলাম। যাবো কইতে আসি নীলি না ল্যারের পর, তো কি হইছে? তুই থাকস গাছের ডালে ডালে, মুই থেই গাছের পাতায় পাতায়। তোর পিস্কুলে পিস্কুলে আজকে যাই এমন একশো দেখামু যে কোন মাতারের লগে ঘোরো, তা আজকে মুই আঙ্গুল দিয়ে লাইটের ছেড়ে খুঁজে বাইর করবো। খারাপ কি রে হয়ে গেছে নাকি? দাঁড়া চ্যাটিং করি। ভাবি আপনি এই জায়গায় কিসের জন্য আইছেন? ভালো আছেন তো না? ভাবি জান নাকি সুন্দর লাগতেছে? অনেক সুন্দর তাই না? হুম? কত মাত্রায় কি তোমার চোখে সুন্দর লাগে একটু বলো দেখি। না যে কোশ্চেন ভাবি সবাই কি ভালো দেখা যায় নাকি? ওই মনে করেন যে আমার গার্লফ্রেন্ড একখানা যে সিরাক ভালো লাগে আমার কাছে, আর তারপরে যদি কারো ভালো লাগে সেটা হচ্ছে আপনি, মানে আমার তো তোমার ভাবি এত সুন্দর, তাহলে তোমার ভাই কিসের জন্য অন্য মাতারি পিস্কুলে পিস্কুলে ঘোরে আর তুমি তাতে হেল্পার গিরি করো কি এটি? ঘটনা হচ্ছে কি ভাবি, আপনি বিষয় কেন যা করছেন আমি এখন বুঝতে পারি নাই। ভালো করে শুনে মনে করেন তো, ভাই তো অনেক ভালো মানুষ একদম। সে এত ভালো মানুষ যে এত ভালো মানুষ যে সে অন্য একটা মেয়ে নিয়ে ইটিস পিটিস করে ঝোপের ভিতর যে, আর তুমি সেই মেয়েটাকে তার কাছে এনে দাও। এত সুন্দর একজন হেল্পার। মানে হয়েছে কি ভাবি, কি হয়েছে? মানে আমি আইছি পার্কে আসি দেখি যে ভাই হচ্ছে ওই বসে গল্প করতে, তো আমার কষ্ট তুই দাঁড়া আমি একটু ঘুরে আসি। ভাই মানুষ কয়েছে আমি তো না করতে পারি নাই। তুমি না করবা কেন? ভাইকে তুমি আরো 5-6টা মেয়ে এনে দিবা, না করতে পারো ভাইকে? তা তো কখনোই পারো না, অসম্ভব। ভাবি তাহলে পরে আপনি বসেন, আমি তাহলে যাই নাকি? কি হয়েছে? ভাই কই তোমার? ভাই কার ভাই? কি রাখে ভাই? তোমার ভাই, আই মিন মোর হাজবেন্ড। ও হাজবেন্ড? ইয়েস। যাবেন? যাবো না? আমার কিন্তু দোষ নাই কোনো, ঠিক আছে? কোনো দোষ নাই। পরে আসেন। চল। আমার আমি বাড়ি গেলি এই জাগা মতো নিয়ে যা, নইলে ছুরি দিয়ে সেদার একাল ভেসকাইয়া দিবি। কই? যে ভাবি জানি একটু হাত খাইতে দাঁড়ান না, না, ভাই দেখলি সমস্যা হয় দাঁড়ান। এই, তোর ভাই যদি অন্য মায়ের হাত ধরতে পারে, তুই কি লিগে অন্য গুলার হাত ধরতে পারবো না? তত্তরই তোর ভাইয়ের কাছে লইয়া যা। আচ্ছা আসেন তাহলে। সোনাটা পোনাটা কলিটা মলিটা, তোমার রাতে ঘুম হয়নি? তুমি মুখে বললেই পারতা। কি সে স্মৃতি, তুমি আমার শেপার মতো ডায়লগ দিচ্ছ না। এই চুপ থাক বাবু, তোমার রাতে ঘুম হয় না? মোর ঠ্যাঙ্গের উপরে তুমি বললেই পারতা। হ্যাঁ, তুমি অন্য মাত্রায় ঠ্যাঙ্গের উপরে কি এখানে এটা তো ঘুমাইতে আমার আসছো? শেপার করে, তুমি বলতেছো কেন? কে জানো, তুমি দেখো। বউ? তুই এখানে কেন? বউ আমি তোর কাগজের কলমে লেখতে পড়িয়ে মোকে বিবাহ করছো। মোর ঠ্যাঙ্গের উপর ঘুমাবা, মোর গেড়ির উপর ঘুমাবা, মোর মাথার উপর ঘুমাবা। তা মোর ঠ্যাঙ্গের উপর না ঘুমাই তুমি অন্য মাত্রায় ঠ্যাঙ্গের উপর কি এর পিন্ডে ঘুমাই লাইছো? হ্যাঁ, কথা কর না কা? কি কমো বউ? তুই তো আর মনে কর এরকম স্টাইলে ছিলি না, ওরে তো মুই আগের থেকেই পছন্দ করতাম। তা তুমি যেহেতু মোকে পছন্দ করতা না, তাহলে মোকে কিয়ের পিনে বিবাহ করছো? বিবাহ করে কিয়ের পিনে এত মিথ্যা কথা বললে বলে মোর সাথে বেইমানি করছো? হ্যাঁ, মোর সাথে বেইমানি না করে তুমি যদি মোকে বিবাহ না করতা, তাইলে আমি একটা ভালো ফুলো দিকে বিবাহ করে তার সাথে সংসার করতাম। তোমার যেহেতু একে পছন্দ, একে তুমি বিবাহ করতা। কিসের জন্য মোকে বিবাহ করে মোকে ঠকে এই বাগানে জঙ্গলে জোপে যারা প্রেমপ্রীতি করো? মোকে সময় দাও না, আর মোর ঘরের ভিতরে পুইতে পড়ে মরতে আছি। বউ কান্দিস না, এমন দিকে সময় দিব বউ। চুপটা! ওর থেকে কি আমি কম সুন্দর? এ মাতারে তুই নিজে কা, মুই কি তোর থেকে কম সুন্দর? হ্যাঁ, আপনি তো অনেক সুন্দর। এই দেখছো কত সুন্দর? তুই যার লগে প্রেম করো সেও বলে মুই সুন্দর। তুই মোর সাথে এরকম ফিল্ডিং বাজি করছো, যা
তোর লাগে সংসার করবো না, করবো এই আর লাগে। স্টাইলিশ ছিল না, তাকাও, আগে তো এত স্টাইলিশ ছিল না, আজকের দিকে স্টাইলিশ। শোন, তুই মানে স্টাইলিশ দেখি যদি মুখে বিবাহ করতে চাস তাহলে তুই ওই স্টাইলিশ হয়েই থাক। এই থাক, তুই অন্য মাতারি দরজালে অন্য বেড়া দরজার আমার মাপ করে দেবো, আমি আর যাবো না। যাবি না? না। সত্যি ও। সত্যি কইছস? আমি তোমার পরিচয় বাজায় কইতাছি, তুমি যাও না? হন এরপর থেকে মুই যা কমু হেয়া হুনবি, ঠিক আছে? ঠিক আছে, জেনে যাবি মোকে নিয়ে যাবি, অবশ্যই। সত্যি কইছস? হাসা কইতাছি। এ মাতারি পরে মাথা টাকলে খালি গাজি করে চুলকায়, হ্যাঁ? যাস না কেন? মন ছুটাছুটি করছে হায় থতমা ডাক কাছে চাই, মন ছুটাছুটি করছে হায় থতমা ডাক কাছে চাই, মোরা দুইজন নারী মোরা দুইজন নারী প্রেমের দুনিয়ায়। বাহ বাহ, বিএন সাহেব যে গান গাইলেন, আপনার তো সেন্টারে টান দিয়ে লয়ে যাবো গা। সেন্টারে আমি কত আগে চলে গেছি, খালি মুই কুশলের একটানার বয় তুমি যাই বুঝছেন এটা আবার? এইটা আবার কি চেনেন না? হ্যাঁ, হাঙ্গাদের সাবাইতে দেন কুত্তার মতো গরুর মতো এমন চেনে না কুশল, আবার কি আর কুশল সেন্টারও চেনে না। শোনেন, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা কান্ট্রিতে এই সেন্টার আছে, বুঝতে পারছেন? আর এই সেন্টারে এসে যে শোনেন, ওই যে মেশিং আছে, তারপর ওই যে কুশল দিয়ে দিয়া এরকম ওই যে রস বাইর করে বাঁশ বাইর করে চিনি বানায়, চিনি হেয়ে মোরা সাইডে খাই। মজা। বিআইন আপনার তো ওই সেন্টারের কথা কই নাই, আপনারে কইছি টিভি সেন্টার, রেডিও সেন্টার, ওই জায়গায় গেলে আপনি একদম ফেমাস হয়ে যাবেন। আপনার গলার যে সুর না বিআইন, পুরা দিলে লেগে গেছে। লারের পো মুকে সেন্টার চিনাইতেছে, লারের পো সেন্টারের সিঙ্গার যদি মুকে হইতেই আয়, মুই কি লিগে সেন্টারে যে গান গামু? সেন্টারের লোকজনই মোর কাছে এবার গান রেকর্ড করে লয়ে যাইবে, মুকে অপমান করে কথা বলে। এক্ষুনি যে দুলাবার কাছে কইতে লাগছি খারাপ। কারণ বিআইন কি আপনি তো তিতা কথা বলবেন, এইটা কথা কি দেখছো? মাত্র তো শুরু করলাম। একটু জানে মানতে কথা কইলে অনেক খুশি হইতাম। জানে মান মুই না এখন বলবে কিনা জানেন? আপনার ভাই আপনাকে বল। বিআইন না মনে হয় যে একদম মেসেজ কোড দিলে ফায়ার চলে, বারুদের থেকে কম না। খারাপ বাবা, কি ব্যাপার শালিকা, তুমি ইরাম করে সামনের পা দ্বারা আছো কিসের জন্য সেটা কও তো আগে, কি হয়েছে? আগুন ধরাই দিব তোমার চুলে আর তোমার ভাইয়ের চুলে। তত্তুরি করে মার্কেটে যাই একটু পিস্তল লইয়াও, লগে দুইটা গুলি লইয়া, একটা মারমু তোমার বউয়ে আর একটা মারমু তোমার ভাইয়ের থতমায়। গুলি আনবো কিসের জন্য আমি সেটা কত দেয় তোর বিষয় কিন্তু বুঝতে পারলাম না। এত রাগি আছিস, তেন হয়ে আছিস কিসের জন্য সেটা আমাকে তো কল লাগবে, ভালো করে বুঝাই শুনি। আমি এত সুন্দর গান গাই, হ্যাঁ? আমি একটা সম্মানীয় ব্যক্তি মানুষ না? হ্যাঁ, আমাকে সম্মান করে কথা কয় না তোমার ভাই? এত সুন্দর একটা গান গাইছি, সে আমার কইতেছে সেন্টারে যাইয়া গান গাইতে। হ্যাঁ, কেন আমি সেন্টারে যাব কি এর জন্য? সেন্টারের লোক আইয়া মোর কাছে গান রেকর্ড করে নিয়ে তা নিয়ে টিভিতে ছাড়বে, সেখানে মনে কয় মোর নাকি সেন্টারে যে গান গাইতে হবে। এটা কোনো কথা? আরে আল্লাহ, এই বিষয়কে নিয়ে তুমি এরকম চিল্লা পাল্লা করি চাও? কয়েছে আমার ভাই, আমি তো আসি, আমি তোমার বুড়ো ভাই না? তাহলে পরে আমাকে কইসাও, বিষয় কিন্তু আমি একেবারে সমাধান করে দিচ্ছি, কোনো টেনশন করি না। প্রয়োজন হোক আমি জুতা দিয়ে পিটায়, মনে করো তোমার সামনেও আমি অপমান করবো। যে না, আরে রেড গুলি দিয়ে একালে রেড করে দেবে একালে। রে না হচ্ছে না রে, রেড গুলি মানলি পরে তাহলে পরে কি হবে না, তো মরি যাবি নি, বলো নাই আমি তোমার সামনে বুঝছাও ভালো একটা স্বাস্থ্য করার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, সেটা আরেক ব্যাপার, কিন্তু আরো একটা ব্যাপার আছে। ও খালি মন লাগে রোমান্টিক কথা কয়। হ্যাঁ, মোর বয়ফ্রেন্ড আছে না? হ্যাঁ, মোর বয়ফ্রেন্ড আছে, ও যদি মন লাগে রোমান্টিক কথা কয়, মোর বয়ফ্রেন্ডের রেমু ঠকানি হয়ে যায় না? এরপর থেকে যেন আপনার ভাই মোর সাথে রোমান্টিক ভাবে কথা না বলে। শালিকা, মনে করতে রাস্তার মধ্যে যদি এরকম চিল্লা পাল্লা করো, তাহলে পরে মন করতে মানুষ মন করতে শালিক ভাবে খারাপ চোখে দেখবে। আমরা বিষয় কেন বাড়িতে দিতে আসো তো, এই যে ওরে আসো। যদি কাজ ঠিক মতো না হয়, আপন লাগে তোমার খেস্ত নষ্ট করবে কিন্তু চলবে। আমি তোমার দুলা ভাই না? ভাবি, তোমার ওই পাগলি বইনটারে মেন্টাল হসপিটালে ভর্তি করো। কেন আগুনে কি করছে? আরে যে গান শুরু করছে, এই গান হলে কুত্তাও দৌড় পারে, বুঝছো? হ্যাঁ, ও গান অনেক সুন্দর, তুমি জানো না? সুন্দর সুন্দর। গান গাইতে পারে। যেদিন মনে করো মানুষে ডান্স করা শুরু করবো না, আর পাগল কেচাতেইব না, কইবো পাগলের বইন তুমি, তখন বুঝবা। এই আমার বোনের নামে উল্টো পাল্টা কথা কইবে না। আরে আমার বোন খুব সুন্দর গান করে। আমি কিছু বলছি তো দোষ। সাকিব ভাই, ভাই হিরে সাকিব,
এটা কথা কত, তুই কিসের জন্য আমার শালিকে তুই অপমান করতেছিস? তুই হচ্ছে আমার কলিজার একমাত্র আপন ভাই, তাহলে পরে আমার যে একটা কলিজার শালি আছে, তুই কিসের জন্য তারে অপমান অপদস্থ করতেছিস, বাড়ি পড়াইছিস, সেটা কত আমার? তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে আমার দেওয়ার অপমান করতেছো। কিসের জন্য, কিসের জন্য আমার দেওয়ার তুমি অপমান করতেছো? এই বউ, এই তুমি মুখ সামনে কথা কও করছি, ঠিক আছে? তুমি অপমানে দেখছো কি? হ্যাঁ, ও হচ্ছে আমার একমাত্র শালি, আমার 5টা না 10টা না, একটা অনলি ওয়ান, একটা মাত্র শালিকা। তার কি জন্য অপমান করবি? ও তো মনে করে যে আমি রাগগাল পারা না, তো আমি একদম কাটে কুচি কুচি করে মন করে নদীর জলে ভাষা না দিয়ে আপনাদের শান্তি হচ্ছে না। তো তুমি কি লাগাইছাও আর তুমি কি করছো? হ্যাঁ, আমার থেকে তোমার এই দেওয়ারের উপর বেশি টান, তাই না? মার থেকে মাসির পুরা দাঁড়াচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, মার থেকে মাসির দরদ বেশি। আমার দেবরে সে কাইটে কাইটে টুকরো করে নদীতে বাসাই, তোমার শাড়ির কাইটে গুড়ি 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 করে এখন নদীতে বাসাই দাও তুমি। মোর দামড়া বুইনিয়ে মোরে কুচি কুচি করতে কও, হ্যাঁ? এই মোর আপা মোরে বেড়াইতেই নে মোকে অপমান করতে লাগতো। দুলা ভাই আবার থোপমাটা পাতে শাটান শাটান করে ব্যাডের মতো দশ দশ করে থাপ করতো। ভাবি তুমি এখনো খাড়া রইছো কেন? বিয়ান যেহেতু এই কথা কইছে, তুমিও আমার বাইরে দইরা কেনুর দাও, 2-3টা এক চোটে দেবা। কি হইলে? দেন না দুলা ভাই। এই চুপ, তুই চুপ করে থাও তো। ইরাম যদি মন করে দে বাড়ির মধ্যে আমরা চিল্লা পাল্লা করি, তাহলে পরে মন করে দে এলাকার লোক আশপাশের মানুষ খুব একটা ভালো কবি না, বুঝছো? একটা বুদ্ধি আমার কাছে আছে বউ, হ্যাঁ, বুদ্ধিটা যদি কাজে লাগাই তাহলে পরে মন করে ভালোই হবে না। তুই চিল্লা পাল্লা করতেছ না, যাবি যাবি কি জালিকা? কি হইছে বললাম? ওরে বোঝো না কিসের জন্য হাত কান দাও? হ্যাঁ, দেখ দেখ দেখ। চিল্লা পাল্লা করো, তাহলে পরে আমি এখন কি করবো? তোর মায়ের দেয়া কাজে কান ডাকিনি চলে আসি, বিয়ে শাদী ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? খেলা তাড়াতাড়ি এসো। 12 বছর বসিবা থুয়ায় আমি জাল বাইতাছি ভাই, তবুও একটা মাছ নাহি পাই। কি গো চণ্ডী দাস, জালে কি মাছ ধরে? মাছ ধরতে পারি নাই, 12 বছর ধরে জাল বাইতাছি, কিন্তু আজকে একটা টিপ দিল। টিপ যেমন দেশে মাছ ধরা দেবে, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। 12 বছর পর আমার লগে আমার রজকিনী কথা কইছে, মানে কি এর আর জাল পাবো, আর জাল পাবো না, আমি একটু ঘুরাই। আমার মনটা তো অনেক খুশি হয়ে গেছে, আমার রজকিনী আমার লগে কথা কইছে 12 বছর পর। যে- আমার আনন্দ লাগতাছে, কি যে আনন্দ। চন্ডিদাস কিসে দই ছাগলের মতো লাফালাতি লাফাতি কোনে যাচ্ছিস দোস্ত? বুঝছ নাই, 12 বছর পরে আজকে একটা মাছ টিপ দিল। ওরে তো লাফালাফি থামায় আগে ক বিষয় জ্ঞান কি হয়েছে বুঝছিস? আমার তো মনে কর আর থামতে ইচ্ছা করে না, মনে কর খালি নাচাইতে আসছে। আমাদের ছেলে ভাই অর্থাৎ কি ক। লাফ পাচ্ছিস কি জন্য, এত খুশি কি জন্য? সেই খুশি আনন্দের খবরটা আমার তাড়াতাড়ি কর। তোরে কইলাম না 12 বছর পর মাছ একটা টিপ দিছে, আমি বুঝালা 12 বছর আমি কি করছি। এই বিষয় কেন বুঝলাম না রে? মাথার স্ক্রু ঢিলাঢুলি হয়ে গেছে, বুঝতে পারছি। মাছ যে কোনে টিপ মারেছে সেটা মনে হয় আমি বুঝতে পাই না, তাই না? বন্ধু ঠিকই বুঝতে পারছি, বুঝছাও ওই রজকিনী তাই না? 12 বছর পরে তোমার সাথে কথা কয়েছে, তাতেই তুমি পাগল হয়ে গেছাও। না জানি কপাল ভালো আর কয়দিন পর আমার বাড়ির কাছে নিয়ে না দেওয়া লাগে। যাই 12 বছর পরে মাছে টিপ দিল রে, আহা টিপ দিল রে। 12 বছর পরে মাছে টিপ দিল কি রে, হইছে হইছে দেখো? 12 বছর পর মাছে কি টিপ ব্যাপার, দিল তুমি রে। পাগল হয়ে গেছো? এত বছরের কষ্ট আমার সার্থক হইছে রে। বাইরে শোনো, কি হইছে, কি কি একটু বলো। কি হইছে বুঝালা, 12 বছর পরে মাছে টিপ দিল রে। আল্লাহ, টিপ দিল রে। বুঝলাম না। বুঝছ নাই? না কেন বুঝছ নাই? বুঝি নাই আমি, আমাকে 12 বছর ধরে আমি জাল বাইতাছি, দেওস নাই? দেখছি। আমার মাছে টিপ দিছে, এত বছর মাছ পাই নাই। কি বড় মাছ না ছোট মাছ? এটা আসল মাছ, আসল মাছ। ক দিব না, বুঝছি আমি, বুঝছো? রজকিনী। তুই বুঝা গেছিস, আমার বইটা বুঝা গেছে। বুঝছি ভাইয়া। এখন চাইলে কি করা যায়? রজকিনের যে আবার খবর দে। লেখ আমি কাজ করি, যাই ওদের বাড়িতে। রজকিনের যে কি কবি জানোস? খালি টিপ দিলে হইব না, আধার গেল তুইব। আধার গেললেই আমার ওর মন ব্যবস্থা আমি সার্থক হইব করতেছি। রে। ভাই 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 ভাই, লাফাইরা, লাফাইরা। আমি যাইতেছি, আমি যাই সব ব্যবস্থা করতেছি। আচ্ছা যা আমি যাইতেছি। যা, একটু বুঝাই শুনে কই, যাতে আধার গেলে
আমার জীবন সার্থক হইব 12 বছরের। রজকিনী না খারাপ খারাপ কে হুয়া এই ইংরেজি মারানি বাদ দাও, ঘটনা হচ্ছে কি যেটা কয় সেটা শোনো বুঝছো। তোমার যে হচ্ছে চণ্ডীদাস আছে না, চণ্ডীদাস মনে হয় পাগল হয়ে গেছে বুঝছো। চণ্ডীদাস পাগল হয়ে গেছে মানে কে? একটু আগে তো দেখলাম জাল লইয়া ওই খিস্তা খিস্তি করতে আছে, ওই যে একটু খোঁড়া দিয়ে কইলাম এই 12 বছর ধরে দেখতে আছি খালি জাল লই টানাটানি করতেছে। আর পিনে তাকে একটু খোঁড়া দিয়ে বললাম কি যে এই আর কতকাল ধরে এরকম খোঁড়াখুড়ি করবেন, জাল তো মাছ ধরে না এখন পর্যন্ত, ধরছে নাকি? পরে বললো যে না মাত্র খোঁড়া দিল, মাত্র একটা টিপ দিল। এই জন্যই কই যে কিসের জন্য লাফালাফি করে বেড়াচ্ছে। তার সাথে আমার দেখা হয়েছিল, হ্যাঁ সে পাগলের মতন একদিন নাচতে নাচতে যাচ্ছিল, আমার সাথে দেখা হলি, কত বন্ধু খুবই খুশি হয়ে গেছিল। কি জন্যে কত যে 12 বছর পরে মাছ ঠুকা দিছে। বুঝতে পারছি ব্যথাটা কোথায়। আসলে তোর মানে এই যে ব্যাপারটাকে আমি ভেঙে দিতেছি, ওই যে বলছে না মাছ খোটা দিছে, সেই মাছটা কিনা জানিস? সেটা মনে মনে আমি ভাবি ফেলাইছি, কিন্তু আমি ক্ষতি পারতেছি না। আমি সেই মাছের মুখ দিয়ে সঙ্গীত বুঝছো। মাছটা আসলে হচ্ছে আসলে ও আমার পিছনে অনেক দিন ধরে ঘুরঘুর করতে আছে। আমি রাস্তা দিয়ে কখন যাব কখন আসবে এইটার জন্য সব সময় ওইখানে বসে বসে জাল টানাটানি করে। আচ্ছা একটা জিনিস চিন্তা কর, শুকনো জায়গায় কখনো মাছ ধরা যায়? আসলে তো সে নদীর মাছ ধরার জন্য এখানে বসে থাকে না, ধরে এসে যে এই ডাঙার মাছ ধরার জন্য বসে থাকে। তাই ভাবলাম যে 12 বছর ধরে তো অপেক্ষা করছি, এবার একটু এই ঢেউটা দিয়েই দেই। সেই টাঙার মাঝখান যে তুমি সেটা তো বুঝতে পারে নাই, তবে আজকে খোলাসা হয়ে গেল বুঝছো। ভালোই হয়, সমস্যা নাই। তাহলে এই সারা গ্রাম ছড়ানোর দরকার নেই, কারণ হইছে এখন বিবাহ করবো কিছুদিন পরে। আচ্ছা দাও আইসো সারা গ্রাম ছড়ানোর দরকার নাই, আমি মাইক নিয়ে সব জায়গায় পেয়ে বেড়াচ্ছি, টেনশন করে না।